রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে আর এনটিভি আপনাদেরকে অনন্য এক উপহার দিচ্ছে। তা হচ্ছে ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার এই আয়োজনে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা সম্পর্কে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে মাহে রমাদানের এনটিভির এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। উস্তাদ, আমরা শুরুতেই জানতে চাইব আপনার কাছে যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি বা মূল দর্শন কি ছিল? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর মদিনাতে মূলত কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করেছেন এবং সেই কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি বা মূল দর্শনের জায়গাটা ছিল প্রথমত তিনি প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন। দ্বিতীয়ত জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করেছেন, যেটা পরবর্তীতে হয়তো আমরা আলোচনায় আসবো। মদিনার সনদ যেটি হয়েছে ঐতিহাসিক, সেই মদিনা সনদ এটা হলো জাতীয় ঐক্যমত গড়ে তোলার প্রচেষ্টার অংশ। পৃথিবীর ইতিহাসে দ্বিপাক্ষিক প্রথম লিখিত চুক্তি এটি, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মদিনা সনদের মাধ্যমে। এবং এটার উদ্দেশ্যই ছিল মদিনা রাষ্ট্রের বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শন, বিভিন্ন ধর্মের লালনকারীদেরকেও জাতীয় নিরাপত্তার ইস্যুতে ঐক্যবদ্ধ করা। আজও কিন্তু 2025-এর এই পৃথিবীতেও তার ওয়াফাতের প্রায় 150 বছর পরেও আমরা কিন্তু এই জাতীয় ঐক্যমত গঠনের কথা বলছি, যেটা তিনি 1500 বছর আগে প্রায় পৃথিবীতে চমৎকারভাবে উদ্যোগ নিয়ে দেখিয়েছেন যে কিভাবে জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হয়। আরেকটা হলো যে অ্যাবসোলিউট জাস্টিস, যেটাকে বলা হয় একেবারে নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠা। একটা সমাজ যখন এই পয়েন্টগুলোতে যখন একটা সমাজ সমৃদ্ধ হয়, তখন সে সমাজকে পৃথিবীর কেউ আসলে আটকে রাখতে পারে না, সেটা প্রকৃত অর্থে সুখী সমাজে পরিণত হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খুব চমৎকারভাবে করতে পেরেছিলেন। অ্যাবসোলিউট জাস্টিস প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার কাছে বিচার নিয়ে এসেছেন যিনি, তিনি কি মুনাফিক, মানে তিনি উপর দিয়ে মুসলমান, ভেতর দিয়ে মুসলমানদের শত্রু, তিনি জানেন এরকম কেউ, নাকি কোনো ইহুদি, না কোনো মুশরিক, না কোনো বেদুইন, না কোনো শহরের বাসিন্দা, না কেউ তার খুব কাছের কেউ, না দূরের কেউ। এই বাজ বিচার তিনি করতেন না, তিনি ন্যায় বিচার করেছেন এবং নিজের কাছের লোকদের বিরুদ্ধে রায় দিয়েছেন, প্রতিপক্ষের লোকদের সপক্ষে রায় দিয়েছেন। এরকম বহু নজির কিন্তু আছে। ঠিক একইভাবে ঐক্যমত গড়ার জন্য মদিনা সনদ যেমন তিনি প্রতিষ্ঠা করেছেন এবং ঐতিহাসিক মদিনা সনদ, মদিনা চুক্তি, সনদ চুক্তি যেটি প্রতিষ্ঠা করেছেন, কায়েম করেছেন, সেখানে ইয়াহুদিদের মতো এরকম একটি জাতি, এরকম একটি সম্প্রদায় যারা প্রচণ্ড রকমের হঠকারী এবং তাদের বিশ্বাসঘাতকতা সর্বজন বিদিত, এইরকম একটা চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতায় আপদমস্তক হাবুডুবু খাওয়া একটা গোষ্ঠীর সাথে তিনি চেষ্টা করেছেন ঐক্যমত প্রতিষ্ঠা করবার জন্য এবং কিছু কালের জন্য সেটা টিকেছেও। এবং একইভাবে মদিনা রাষ্ট্র তিনি যখন প্রতিষ্ঠা করেন তখন কোনো মানুষ যেন অনিরাপদ না থাকে, সেজন্য তিনি মদিনার আশেপাশে যারা ছিলেন তাদের সবার সাথে এই চুক্তিতে এসছেন যে মদিনা রাষ্ট্রকে কেউ আক্রমণ করা হলে আক্রমণটা কি তোমার উপরে হলো নাকি আমার উপরে হলো, এটা আমরা দেখব না, আমরা সবাই সেটাকে প্রতিহত করব। তো এইভাবে সবার নিরাপত্তা নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ ইহুদিরাও জানতো যে আমাদের উপরে কেউ আঘাত করলে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে, মুসলমানরা জানতো তাদের উপরে আঘাত করলে ইহুদিরা ঝাঁপিয়ে পড়বে। এই যে একটা নিরাপত্তার আপনার বিষয়, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। এই বলয় এতটা শক্তিশালী হয়েছে যে মানসিক মনোবল, আপনি অর্থনৈতিক মুক্তির কথা বলেন আজকাল, আমরা সেটা বলি খুব বেশি। অর্থনৈতিক মুক্তি যদি আপনি পেতে চান তাহলে আপনার মানসিক শক্তি প্রয়োজন, আপনি নিরাপত্তা প্রয়োজন। একটা শহরে, একটা দেশে যদি নির্বিঘ্নে ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারেন, উদ্যোক্তারা উদ্যোগ পরিচালনা করতে না পারেন, তাহলে অর্থনৈতিক মুক্তি কখনো অর্জন হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর আগে নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছেন মদিনা রাষ্ট্রের। যদি আপনি দর্শনের কথা বলেন
ভোক্তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, অ্যাবসোলিউট জাস্টিস বা নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এগুলো ছিল মদিনা রাষ্ট্রের যে মৌলিক দর্শনগুলো তার মধ্যে থেকে কয়েকটি। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, এবার আমরা জানতে চাইব মদিনা সনদ, যেটাকে আমরা সংবিধান বলতে পারি তৎকালীন সময়ে, এই মদিনা সনদ কিভাবে একটি বহুজাতিক সমাজকে একত্রিত করতে সাহায্য করেছিল? দেখুন, মদিনা সনদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরফ থেকে কোনো বিশেষ চিন্তাধারা বা বিশেষ কোনো শর্ত বা চুক্তি এটা মদিনার অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন চিন্তার মানুষদের উপরে চাপিয়ে দেননি। এর ফলেই কিন্তু এই মদিনা সনদ অন্য সবার আস্থা অর্জন করতে পেরেছে এবং সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। কারণ মদিনা সনদের যে চুক্তির বিষয়গুলো ছিল, পয়েন্টগুলো ছিল, সেগুলো ছিল সবাইকে নিরাপত্তা দেবার প্রয়োজনে, সবার স্বার্থে। সেখানে মদিনা রাষ্ট্রে যখন আক্রমণ করা হবে তখন মুসলমানরা তো বটেই, সেখানে ইয়াহুদিরা, আশেপাশের বেদুইনরা, ছোটো ছোটো বিভিন্ন গোত্রগুলো যারা মুসলিমদের সাথে বিশ্বাসের জায়গায় একই প্ল্যাটফর্মে থাকে নেই, সেই মানুষগুলোকেও তিনি অনবোর্ড করেছেন, তাদেরকে আস্থায় এনেছেন। অর্থাৎ সবাই দেখতে পেয়েছে এটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে স্বচ্ছ ছিল চুক্তির পয়েন্টগুলো কোনোটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য, তার কোনো ক্ষমতা এখানে টেকানোর জন্য তিনি করেননি। এটা যখন অন্যান্য জাতি, অন্যান্য গোষ্ঠীগুলো বুঝতে পেরেছে তখন কিন্তু আস্থার কোনো সংকট তৈরি হয়নি। তখন সবাই এই মদিনা সনদের ভিত্তিতেই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং বহু জাতিকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করতে পেরেছেন। এই যে ব্রড অ্যাঙ্গেল থেকে দেখা, একটু প্রশস্ততার সাথে দেখা যে জাতীয় নিরাপত্তা যখন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য হবে, তখন আমাকে আমার নিজের ইজম প্রতিষ্ঠা করা, বিশেষ করে নিজের ইজম চাপিয়ে দেওয়া, প্রতিষ্ঠা করার চেষ্টা তো অবশ্যই করব, চাপিয়ে দেওয়ার চেষ্টা থাকবে না। তো মদিনা সনদে এরকম কোনো বিষয় ছিল না যেটা চাপিয়ে দেওয়া হয়। আজকে পৃথিবীতে কিন্তু আরোপ করা, যেটাকে আমরা বলি, আরোপ করার চেষ্টা করা হয়। আপনি দেখুন, ভিনদেশি সংস্কৃতি আমাদের সমাজে আরোপ করার চেষ্টা করা হয় বিভিন্ন নামে বেনামে। সেগুলোর সাথে আপনি কোনো প্রকার যদি আপনি সাংঘর্ষিক কোনো কথা বলেন বা কাজ করেন, তখন আপনাকে রীতিমতো শত্রুর চোখে দেখা হবে এবং আপনাকে কিভাবে নাজেহাল করা হবে, দমন করা হবে, তার জন্য প্রচেষ্টা করা হয়। কিন্তু এর বিপরীতে আমরা দেখি যে কেউ যদি আপনার দেশীয় কোনো সংস্কৃতির ধারণ করে, ধর্মের ভিত্তিতে যে সংস্কৃতি সে ধারণ করে, তখন সেটাকে তাচ্ছিল্য করার চেষ্টা করা হয়। এই যে ভিন্ন সংস্কৃতিকে আরোপ করার চেষ্টা, এটার ফলে কিন্তু দূরত্ব এবং আপনার আস্থার ঘাটতি তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদে মদিনা রাষ্ট্র এভাবে চলবে, আমাদের কথা শুনতে হবে, না শুনলে এটা হবে সেটা হবে, এগুলো কিছু করেন নাই। কিন্তু তিনি চেষ্টা করেছেন অন্যদেরকেও আস্থায় আনতে এবং তারা দেখতে পেয়েছে যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো কিছু আরোপ করার চেষ্টা করেননি। এই একটা জায়গা কিন্তু বেশ ভালোভাবে অন্য জাতিগুলোকে সবগুলোকে ঐক্যবদ্ধ করেছে। যেহেতু তিনি গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত হয়েছেন, এই জন্য তিনি আসলে কোনো ভুল পদক্ষেপ নেননি। তার প্রত্যেকটা বিষয়কে আপনি অ্যানালাইসিস করলে দেখবেন এরকম যে কীভাবে সেটা কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি এগুলো থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে। মদিনা সনদটা তার একটি। উস্তাদ, এবার আমরা জানতে চাই যে মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের যে অনন্য নজির তারা স্থাপন করেছিলেন, একটা রাষ্ট্রকে সুসংগঠিত করতে এটা কেমন ভূমিকা রেখেছিল? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টা ছিল যে মুহাজির যারা হিজরত করে এসেছেন মক্কা থেকে, তারা মদিনায় যারা ওয়েলকাম করেছেন মদিনাবাসী, তাদের সাথে এমন একটা বন্ধন তিনি গড়ে তুলতে চেয়েছেন যে বন্ধনটা হবে ইমানি বন্ধন। ইমানি বন্ধন যদি গড়ে ওঠে, ইমানি সম্পর্ক যদি গড়ে ওঠে, তাহলে সেটা রক্তের বন্ধনের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে শক্তিশালী হয়। এবং সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দারুণভাবে করতে পেরেছিলেন। দুটি ভিন দেশের মানুষকে একটি ভূখণ্ডে যখন আপনি রাখবেন, সেখানে নানাবিধ ব্যত্যয়, নানাবিধ সাংঘর্ষিকতা এগুলো কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট অবকাশ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যোগ্য এবং বলিষ্ঠ নেতৃত্ব এসব পথগুলোকে বন্ধ করে দিয়েছে, রুদ্ধ করে দিয়েছে। একেবারে শুরুতে যে স্টেপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, আমরা যদি দেখি শুরুর দিকে আপনি বিশেষ করে সিরাতের গ্রন্থ আর রাহিকাল মাখতুম যদি পড়েন তো দেখতে পাবেন হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস ছিল
সাহাবীদের লক্ষ্য করে যতগুলো খুতবা তিনি দিয়েছেন, ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে যতগুলো বক্তব্য রেখেছেন, তাদেরকে অ্যাড্রেস করে যা যা বলেছেন এবং যতগুলো পদক্ষেপ নিয়েছেন, তার সবগুলো সামারি করলে দেখবেন যে তিনি ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট করা, শক্তিশালী করার জন্য চেষ্টা করেছেন। তার হাদিসগুলো লক্ষ্য করলে দেখবেন যে আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই হয়ে থাকবে, লা ইয়াখজুলহু, সেটাকে অপমান করার চেষ্টা করবে না, কোনো মুসলিম কোনো মুসলমানকে গালি দিবে না, কাউকে গালি দিয়ে সেটা কুফুরির মতো হয়ে যায়, মেহমানদারির গুরুত্ব, আতিথেয়তার ফজিলত এবং এটার সুফল সেটা নিয়ে আলোকপাত করেছেন, প্রতিবেশী অধিকার নিয়ে আলোকপাত করেছেন। মদিনা আসার পর যত হাদিস তিনি বলেছেন এবং যতগুলো বিষয়ে সাহাবীদেরকে অ্যাড্রেস করেছেন, তার সবগুলো কিন্তু এই যে মুহাজির এবং আনসারদের মধ্যে দুটি ভিন্ন দেশের ভিন্ন কালচারের মানুষদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করার এক। দ্বিতীয়ত, মক্কা থেকে আসা মানুষগুলো মুহাজিররা এমনিতেই মদিনা মানুষবাসী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে ওয়েলকাম করে এসেছেন এবং তাকে সুস্বাগতম জানিয়েছেন, সাহাবীদেরকে স্বাগতম জানিয়েছেন, ওয়েলকাম করেছেন, তারা তো মানসিকভাবে সব কিছু উজাড় করতে প্রস্তুত ছিলেন এবং তারা অফারও করেছেন যে হে মুহাজির সাহাবীরা, আসুন আমাদের যাদের ব্যবসা বড় আছে তাদের ব্যবসা একটা পার্ট আপনারা নিয়ে যান, যাদের বাড়ি একটু বড় আছে তাদের বাইরে একটা অংশ আপনাদের দিয়ে দিচ্ছি। কারণ একাধিক স্ত্রী থাকলে একজন স্ত্রীকে পর্যন্ত ডিভোর্স দিয়ে কোনো একজন মুহাজির সাহাবীর সাথে বিয়ে দিয়ে অন্তত তার পরিবার হীনতার যে কষ্ট সেটা লাঘব করার চেষ্টা করেছেন। এইভাবে মুহাজির আনসারি সাহাবীরা অফার করেছেন। কিন্তু মুহাজির সাহাবীদেরকেও আপনি দেখবেন একই সময় কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তারা বলেছেন না, আপনাদের টাকা পয়সা ব্যবসার অংশ আমাদের দরকার নেই, আমাদেরকে বাজার দেখিয়ে দিন, আমরা কোথায় গিয়ে ব্যবসা করব। সেখানে গিয়ে তারা সাময়িক কেনাবেচা করে অর্থনৈতিক মুক্তির চেষ্টা করেছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু তাদের মধ্যে কোনো প্রকার যেন সংঘর্ষ তৈরি না হয়, ঐক্য যেন তৈরি হয় তার জন্য চেষ্টা করেছেন। শুধু একটা ঘটনা বলে এটা শেষ করি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে, মুহাজির আনসার দোনো সাহাবীদের মধ্যে একবার একজন মুহাজির তিনি তার সাথে কোনো একজন আনসার সাহাবীর পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হয়। বাদানুবাদের একটা পর্যায়ে তিনি তাকে পদাঘাত করে বসেন, মুহাজির সাহাবী আনসার সাহাবীকে। আনসার সাহাবী পদাঘাত প্রাপ্ত হওয়ার পর তিনি তার যে দলবল আছে অর্থাৎ আনসারিরা আছে তাদেরকে হে মদিনাবাসী আসো, এ দেখো এই লোক আমাকে আঘাত করে বসেছে, এরকম একটা ডাক দিয়েছেন। আবার একইভাবে মুহাজির সাহাবী তার দলের লোকদেরকে ডাক দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ডাকটা যখন তার কানে আসলো তখন তিনি বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা। তিনি বলেছেন যে আজব কথা, মালি আরা দাওয়াতাল জাহিলিয়া, কি হলো আমি জাহিলি যুগের ডাক কেন শুনতে পাচ্ছি? এই যে গোত্র ধরে ডাকা আমাদের এখনো আছে সমাজে, কিন্তু এ আমার জেলার ভাইরা, এ আমার দেশি ভাইরা, এ আমার এলাকা ভাই, তোমরা আয়, অমুক আমাকে এটা বলছে, এই যে গোত্রে গোত্রে মারামারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তো জাহিলি যুগে হতো, কেন আমি এটা শুনতে পেলাম? এটাকে পরিহার করো, পরিত্যাগ করো, ছুঁড়ে ফেলে দাও এটাকে, তোমরা সবাই মুসলিম ভাই ভাই, তুমি কোন গোত্রের তুমি কোন গোত্রের এটা তোমাদের পরিচয়ের বিষয় নয়, তোমার ইসলাম তোমাকে একত্র করেছে। এই জন্য কিন্তু আউস এবং খাজরাজ সারা জীবনের জন্য বিবাদমান দুটি গ্রুপ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন নবী ইসলামের এই যোগ্য নেতৃত্বের কারণে। তো তিনি এই বিষয়টাকে ফোকাস করেছেন যে আপনার বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করা এবং মুহাজির আনসার সাহাবীদের মধ্যে কোনো প্রকার যেটাকে বলে যে অন্ধ জাতীয়তাবাদ যেটা তাদেরকে অ্যাগ্রেসিভ করে তুলতে পারে, এটা দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা এবার জানতে চাই যে ইসলামী শাসন ব্যবস্থার একটা আইকনিক ডিজাইন সারা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করার জন্য মদিনা সনদে কি কি নীতিমালা ছিল যেটা মদিনা রাষ্ট্রকেই একটা ব্যতিক্রমী রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করতে পেরেছিল? দেখুন, আজ পৃথিবীতে আপনার পরমত সহিষ্ণুতা বা অন্যের মত প্রকাশের স্বাধীনতা এটার কথা বলা হয়। বিভিন্ন ধর্মের মানুষের বসবাস কোনো জায়গায় থাকলে অন্যান্য ধর্মের মানুষদেরকেও প্রধান ধর্মাবলম্বীরা যারা সংখ্যায় বেশি তারা সংখ্যালঘুদেরকে তাদের অধিকার দেওয়ার কথা আজকে পৃথিবীতে বেশ জোরে সোরে শোনা যায়। আজকের পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলা এটা অনেকটা ফ্যাশনের ব্যাপারও, কিন্তু আজ থেকে 1450 বছর আগের পৃথিবী অর্থাৎ প্রায় 1500 বছর আগের পৃথিবীতে এটা কিন্তু ফ্যাশনের বিষয় ছিল না, এটা চ্যালেঞ্জের বিষয় ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চ্যালেঞ্জটাকে চমৎকারভাবে তিনি উতরাতে পেরেছেন। এবং মদিনা সনদের মাধ্যমে যে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, সেই ইহুদিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অ্যাকোমোডেট করেছেন, তাদেরকে কীভাবে অনবোর্ড করেছেন, কীভাবে তাদেরকে তার আপন করে নিয়েছেন এবং মদিনা রাষ্ট্রের অংশ হিসাবে তাদের সাথে কীভাবে তিনি চুক্তি করেছেন যে তোমাদেরকে কেউ আঘাত করলে আমরাও সেখানে ঝাঁপিয়ে পড়ব, আমাদের কেউ আঘাত করলে তোমরা সেখানে ঝাঁপিয়ে পড়বে, তোমরা আমাদের শত্রুদেরকে কাউকে কোনো প্রকার হেল্প করবে না, তোমাদের শত্রুদের সাথেও আমরা যোগসাজশ করে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। এই যে পরস্পরের প্রতি কল্যাণকামী হওয়ার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা,
এটা ছিল মদিনা রাষ্ট্রকে একটা ভিন্ন উচ্চতায় উঠানোর প্রচেষ্টা, এবং এটা তখনকার পৃথিবীতে বটেই, এমনকি এখনকার পৃথিবীতেও যত রকমের চুক্তি হয়ে থাকে সেখানে স্বার্থের লেনাদেনা, সেখানে আপনার প্রাপ্তি অপ্রাপ্তির যোগ বিয়োগ কষাকষি, এবং সেখানে কে কাকে কতটা ক্ষতিগ্রস্ত করে নিজের স্বার্থটা আদায় করে আনতে পারলো, ডিলটা কত আপনার নিজের পক্ষে করতে পারলো, এই বিষয়গুলো আজকের পৃথিবীতেও দেখা হয়। আজকের পৃথিবীতেও মদিনা রাষ্ট্র একটা উজ্জ্বল উদাহরণ যে নিজের স্বার্থের কথা বিবেচনা না করে, জাতীয় স্বার্থ বিবেচনা করে সবাইকে কীভাবে ঐক্যবদ্ধ করতে হয়, অন্যের নিরাপত্তাও কীভাবে নিশ্চিত করতে হয়, এমনকি শত্রু হলেও তার জন্য কীভাবে ব্রড হতে হয়, প্রশস্ত হতে হয়, এবং তার নিরাপত্তার চিন্তা কীভাবে করতে হয়, এই উদাহরণ কিন্তু মদিনা সনদ দিয়েছে। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করলেন। মদিনা রাষ্ট্র থেকে আমরাও চাইলে শিক্ষা গ্রহণ করতে পারি, এবং সেই সনদ থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা আমাদের দেশটাকে পরিচালনা করতে পারি, নিশ্চয়ই সোনালী সমাজ হতে খুব বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা মদিনা রাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে আমাদের রাষ্ট্রটাকে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।